ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম, তোমরা যারা এবছর সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তো তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি ফার্স্ট সেমিস্টারটা দেখিয়ে দিই, তারপরে আমি থার্ড সেমিস্টার দেখিয়ে দেবো। ফার্স্ট সেমিস্টারের আন্ডারে তোমরা মডিউল 1-এ করবে রাজনীতির অর্থ ব্যাখ্যা করো, রাজনীতি বলতে কী বোঝায়। তারপর করবে রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, এর প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা। তারপর করবে রাজনৈতিক তত্ত্বের সীমাবদ্ধতা বা অবসানের কারণ। আর রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য, এটাও দেখে নেবে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি দেখবে এর মধ্যে স্টার মার্ক করে দিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরাও দেখে নেবে একবার। আর যেটা এক্সট্রা বলে দিয়েছি, যদি সময় পাও তো এটাও দেখে যাবে। কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এই বছর সাপ্লিমেন্টারির এক্সামের জন্য। আচ্ছা, মডিউল 2 থেকে তোমরা রেডি করবে গণতন্ত্র কাকে বলে, উদারনৈতিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া এক্সট্রা একটা কোয়েশ্চেন দেখে যেতে পারো যে উদারনৈতিক গণতন্ত্র সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। এরপরে রেডি করবে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ বৈষম্যের প্রধান দিকগুলি আলোচনা করো। আর পৌর সমাজ ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, আধুনিক গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। আর স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক। এই যেগুলো স্টার মার্ক দেখতে পাচ্ছ এগুলো ভালো করে দেখে যাবে, আর যেগুলো স্টার নেই সেগুলো কিন্তু দেখে যাবে, কারণ সাপ্লিমেন্টারি এক্সামে কিন্তু পার্টিকুলার সেভাবে কোনো নিয়ম মেনে কোয়েশ্চেন হয় না। তো সেই অনুযায়ী কিছু আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে কিন্তু পরীক্ষা হয়। আচ্ছা, মডিউল 3-তে রয়েছে পরিবারের উপর রাষ্ট্রের হস্তক্ষেপ কতটা যুক্তিসঙ্গত, সেন্সরশিপ কাকে বলে, পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। আচ্ছা, এখানে একটা এক্সট্রা কোয়েশ্চেন একটু দেখে যেতে পারো যে সেন্সরশিপের সীমাবদ্ধতা একটু ছোট্ট করে আসতে পারে এর সঙ্গে লেজুর কোয়েশ্চেন হিসেবে। তারপর গণতন্ত্র আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে কতটা সহায়ক, সংরক্ষণমূলক বৈষম্যের পক্ষে বিপক্ষে যুক্তি, অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ন্যায্যতার নীতি সাম্যের নীতিকে কতখানি ভঙ্গ করে বা ভঙ্গ করে কিনা আলোচনা করো। আচ্ছা, এই গেল 10 মার্কসের কোয়েশ্চেন। এর সঙ্গে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন থাকে, তোমরা জানোই। তো এই 10 মার্কসের কোয়েশ্চেন আর 2 মার্কসের কোয়েশ্চেনের আনসার পিডিএফ আমি রেডি করেছি তোমাদের জন্য। যদি তোমাদের যদি মনে হয় অতি অল্প টিউশন ফিজের বিনিময়ে কিন্তু আমি তোমাদেরকে এই ফার্স্ট সেমিস্টারের 10 মার্কসের কোয়েশ্চেন এবং 2 মার্কসের যত কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলোর কিন্তু আনসার পিডিএফ আমি তোমাদেরকে দিতে পারি। তো তোমাদের যাদের মনে হবে যে দরকার, তোমরা 8697036024-এ আমার সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। এবার আমি থার্ড সেমিস্টারের কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা থার্ড সেমিস্টারে এবার এক্সাম দেবে, সিবিসিএসের স্টুডেন্ট সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তো তোমরা রেডি করবে হচ্ছে মডিউল 1 থেকে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থার পার্থক্য, ইউরোকেন্দ্রিকতা কাকে বলে, এর প্রকৃতি বৈশিষ্ট্য, আর তুলনামূলক রাজনীতির উদ্ভব বিকাশ। এর মধ্যে দেখে নেবে স্টার মার্কস যেগুলো করে দিয়েছি সেগুলো ভালোভাবে রেডি করবে। তারপর মডিউল 2 থেকে করবে পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ, বিশ্বায়নের অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য, ঔপনিবেশিকতার অর্থ, প্রকৃতি, বিভিন্ন প্রকার বিশ্বায়ন সম্বন্ধে লেখো, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করে এদের মধ্যে পার্থক্য। তো এই যে কোয়েশ্চেনটা উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার যদি বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে পড়ে নাও, সংজ্ঞা আর বৈশিষ্ট্যগুলো, তাহলে যদি পার্থক্য আসে তাহলে বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি রাখলেই পার্থক্য হয়ে যাবে। আর যদি বৈশিষ্ট্য শুধু আসে সংজ্ঞা বৈশিষ্ট্য, তাহলে আর পার্থক্য না লিখে যে উদারনৈতিক বা সমাজতান্ত্রিক যারই কিনা বৈশিষ্ট্য সংজ্ঞা চাক, তো সেই পার্থক্য থেকে আলাদা করে কিন্তু শুধু উদারনৈতিক বা শুধু সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলো তোমরা রেডি করতে পারবে। মডিউল 3 থেকে পড়বে হচ্ছে ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্য, চীনের রাজনৈতিক অর্থনৈতিক বৈশিষ্ট্য, চীনের সংবিধানের বৈশিষ্ট্য। আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী একটু দেখে যেও, যদি দেখে যেতে চাও তো কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই থার্ড সেমিস্টারে এছাড়া তোমাদের 2 মার্কসের কিছু কোয়েশ্চেন আনসার থাকবে। তোমরা জানোই প্রথমেই থাকে 10টা কোয়েশ্চেন থাকবে। তো তোমাদের যদি মনে হয় যে এই 10 মার্কসের কোয়েশ্চেন বলো বা 2 মার্কসের শর্ট কোয়েশ্চেনের আনসার তোমাদের দরকার, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024-এ তোমরা যোগাযোগ করতে পারো। আমি কিন্তু অতি অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের জন্য এই কোয়েশ্চেনের আনসারগুলো 2 মার্কসের কোয়েশ্চেন আনসার সমেত আমি রেডি করেছি। তো তোমরা যোগাযোগ করতে পারো যাদের মনে হবে দরকার। তো ভিডিওটা শেষ করলাম এখানে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আর নতুন যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।